লোকে তো বাইরে পকেট মারির ভয় থাকে, তো ভেতরেও ভয়। দিদি দিদি খেতে দে না রে, বড্ড খিদে পেয়েছে তোরে আমার। আরে এই তো দক্ষিণেশ্বরে 10টা কচুরি খেলি ভাই। 10টা কোথায় খেলুম দিদি, মোটে 8টা খেলুম তো। তরকারিতে তো ঝাল ছিল না, 2টো কচুরি তো খেতেই পারলুম না। তারপর খালি পায়ে হাঁটতে হাঁটতে ট্যাক্সি খুঁজতে খুঁজতে আমার সব খাবার হজম হয়ে গেল রে দিদি। ওরে চুরি ছাড়াটা বাবা রে বাবা রে বাবা রে। কতবার বলেছি এই অফিস বেরোনোর সময় ছাঁটা হাতে নিয়ে দাঁড়াবি না। শুভ অশুভ বলে তো একটা ব্যাপার আছে নাকি? ভেতরে যা। দাদা বাবু, কে? এই একটা কথা বলবো। বলো। বলতেছিলাম কি, এই তোমার জন্মের সময় কেউ তোমার মুখে একটু মধু দিতে পারে? খুব ভালো লেগেছে, খুবই সুন্দর আর খুব মজার। বাস্তব, খানিকটা তো বাস্তববাদী বটেই। খুব মজা লেগেছে, ভালো লেগেছে খুব। বিড়বিড় না চিড়বিড় করছে আমার সর্বাঙ্গ। করবেই তো, করবেই তো। চুলকুনি। এই শোনো, কতবার বলেছি স্নানের আগে একটু নারকোল তেল মাখো, তা তো তুমি আমার কথা শুনবেই না। এই ফালতু ইয়ার তুমি না তো, আমার ওরকম চুলকুনি কিছু নেই। অসাধারণ অসাধারণ, অনেকদিন বাদে একটা নাটকে বেশ প্রাণ খুলে হাসলাম। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো। এগিয়ে চলুক। আর ওই ছেলেটি অনবদ্য অ্যাক্টর, খুব ভালো অভিনয় করেছে, অসাধারণ, মন ভরে গেছে। চলুক, এগিয়ে চলুক সরস্বতী নাট্যশালার এই দম্পত্য। খুব ভালো, খুব ভালো লেগেছে, খুব ভালো, ভীষণ ভালো লেগেছে। সেই জন্য তো আমরা সবাই মিলে দেখছিলাম, খুব ভালো লেগেছে। এই বসো না, বসো বসো। আজকে একেবারে প্রাণ খুলে জিনিস কিনেছি জানো তো। তোমার সাথে বেরোলে তো কিছু কিনতেই দাও না, যখনই কিছু কিনতে যাবো বাজে খারাপ বাজে খারাপ। আজকে কত কি কিনেছি দেখবে? এই দেখো, কাচের কাপ ডিশ, আমার কত থেকে শখ ছিল। তারপরে হচ্ছে এই ধূপদানি। খুব ভালো, মানে ভীষণ ভালো লেগেছে। আর প্রথম বললো যেহেতু, তো সেই হিসেবে তো ভীষণ ভালো লাগলো। মানে সিনেমাতে কি অনেক টেক থাকে এইসব জানি, কিন্তু নাটকটা একদম ওপেনলি খুব ভালো লেগেছে। ভীষণ ভালো হয়েছে। আমি জয়শ্লয়ের অনেক নাটক দেখেছি, তবে এইটা আমার ভীষণ ভালো লাগলো, যেহেতু ভীষণ ভালো একটা কমেডি নাটক, কারণ মানুষ তো এখন হাসতে ভুলে গেছে, তো ভীষণ ভালো লেগেছে। ভীষণ হ্যাপি নাটকটা দেখে। এই চুরি ছাড়া কাজ নেই, মনে চুরি ছাড়া কাজ নেই, আমার মনে শীত কেটেও তবু তোমার লাজ নেই। হ্যাঁ, খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমরা তো হাসতে ভুলে গেছি, মাঝে মধ্যে এরকম হাসির নাটক দেখে খুবই ভালো লাগে। আমিও নাটকের সাথে যুক্ত, আমি অভিনয় করি। তো আমরা আসলে দর্শক পাই না, আমরা চাই যে সমস্ত মানুষ এই নাট্য সংস্থাগুলোকে বাঁচানোর জন্য নাটক দেখুক এবং আমাদের তাদের আনন্দ হয়, আমরা অভিনয় করে আনন্দ পাই, সেটা চাই। সবার কাছে অনুরোধ রইল, আপনারা সবাই নাট্য সংস্থাটাকে বাঁচানোর জন্য আপনারা প্রচুর প্রচুর নাটক দেখুন, সহযোগিতা করুন। এই আমার আদর্শ স্ত্রী মালবিকা, ভালোবেসে আমি ডাকি মালু বলে। বাবা, কি নামই দিয়েছিলাম। মালু আমার মাল্লু ছাড়া কিছু বোঝে না। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। সাধারণ নাটক খুব ভালো লেগেছে, খুব মজা পেয়েছি। অনেক দিন বাদে এরকম একটা নাটক দেখলাম, খুব ভালো। আর যার লেখা সে তো অসাধারণ, ওনার অনেক নাটকই দেখেছি। আর নিজে অভিনয় খুব ভালো করে উনি, যে কৌশিক সৌভিক গাঙ্গুলি, খুব ভালো অভিনয় করে, খুব ভালো লেখা। প্রত্যেক নাটক দেখেছি, ওনার লেখা নাটকগুলো খুব ভালো লেগেছে, খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালো লেগেছে। আর নাটক দেখতে ভালোবাসি, ভালোবাসি বলে যেখানেই হোক না কেন যাই। আসো দেখো, ভীষণ ভালো লাগে, ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বাটপাড়ি বউ আপনার থেকে ঝেড়ে যেখানে লোকাবে, তককে তককে থেকে সেখান থেকে মালটা খোঁজে ক্যাপচার করে পকেটে চালান করে দেবে। ধরুন আপনার থেকে বউ যাচ্ছে, বইয়ের থেকে আপনি ছাড়বেন, আপনার থেকে বউ যাচ্ছে, বইয়ের থেকে আপনি ছাড়বেন, আপনি বউ বউ। তারপর মোট কথা খেয়াল রাখবেন, আপনার পকেট ছেড়ে মাল যেখানে বউ নিয়ে যেতে, সেখান থেকে মারলে টোটাল পকেটে। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। কন্টেন্টটা এত সুন্দর
সৌভিকের লেখা তো আমি ফ্যান, আমার খুবই ভালো লাগছে, ভীষণ মানে খুব এনজয় করেছি, দর্শকও খুব ভালো নিয়েছে, সন্ধ্যাটা খুব ভালো কাটালাম। থ্যাংক ইউ। এইমাত্র দেখলাম 200 টাকার দাম্পত্য, জয়েশ দার নির্দেশনায়, সৌভিক দার স্ক্রিপ্ট, খুব মজা লেগেছে, খুব ভালো। আজকে ফার্স্ট শো হিসেবে তো খুবই ভালো। সবাই দেখুন, আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ।